প্রণম্য গুরুপাদব্জং শ্রীচৈতন্য মহাপ্রভু রাধা সুদর্শনং কৃষ্ণং ভাগবতং উপাসমাহে। জয় জয় শ্রী গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। यस्य प्रसादाद् भगवत् प्रसादो, यस्य प्रसादन्न गति कुतोऽपि, ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसंघं, वन्दे गुरुश्री चरणारविन्दम्। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी, आधि व्याधि हरा नित्यं, तुलसी तं नमस्तुते। आनंद लीलामय विग्रहाय, हे माधव दिव्यच्छवि सुंदराय, तस्मै महाप्रेम रसप्रदाय, चैतन्य चंद्राय नमो नमस्ते। नवीनां हेम गौरांगी प्रवरेन्द्री वराम्बरां, वृषभानुसुतां वन्दे कृष्णकान्ता शिरोमणिं। बर्हापीडाभिरामं मृगमदतिलकं, कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं, स्मितसुभगमुखं साधरे नस्तवेणु, श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता, वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मो गोपालवेशम्। हे कृष्ण करुणा सिंधो, दीनबन्धो जगत्पते, गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। वृंदावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं, राधा सुदर्शनं देवं, राधा गोविंद विग्रहं। मम मानसो तामसो नाशकरं, जय राधा सुदर्शन देहि पदम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्री गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইত বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলিতে মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ জয়।
হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় এবং সতত যুক্তাদে ভক্তাস্তাং পর্যুপাসতে যে চাক্ষুক্ষরমদ্যক্তম তেষাং কে জগবিত্তমা। হে কৃষ্ণ, তোমার সাধকদের মধ্যে কে শ্রেষ্ঠ? সে যে সর্বজগতে তোমাকে দেখে সে শ্রেষ্ঠ, না যে তোমার মূর্তির মধ্যে তোমাকে দেখে সে শ্রেষ্ঠ? একে তিন ভাগে ভাগ করা হয়েছে। যোগনিষ্ঠ ভক্তি, জ্ঞাননিষ্ঠ ভক্তি, কেবলা ভক্তি। আমরা গতকাল জ্ঞাননিষ্ঠ ভক্তির উপরে আলোচনা হচ্ছিল। যথামতি যথা কৃপা। এই জ্ঞাননিষ্ঠ ভক্তি ভাগ করলেন তিন রকম। এক হচ্ছে যোগনিষ্ঠ, আমরা দেখেছি ভীষ্মদেব, এই তো পিতামহ ভীষ্মদেব ভগবানের সঙ্গে যুক্ত হলেন, যোগনিষ্ঠ হলেন। জ্ঞাননিষ্ঠকে তিন ভাগে করলেন। একটা হচ্ছে অহং গ্রহ উপাসনা, আমি ভগবান, আমি রাধারানী। সাধিকা মীরাবাই। প্রতীক উপাসনা, যারা বিভিন্ন দেবদেবীকে পূজা করেন, সূর্য, ইন্দ্র, বরুণ, অন্য দেবতা, সেই পূজাটা ভগবানই গিয়ে পৌঁছায়। আমরা দেখেছি মা কালী পুজো করতে করতে কিভাবে কৃষ্ণ ভক্তি লাভ করলেন ভক্ত। প্রতীক উপাসনা। আরেক হচ্ছে বিশ্বরূপ উপাসনা, বিশ্বরূপ উপাসক। সমস্ত জগতে আমার ভগবান আছে এই চিন্তা করে সর্বজীবকে সম্মান করা। কুকুরকে রুটির মধ্যে কি মাখিয়ে দিচ্ছেন নামদেব, একনাথ স্বামী, গাধাকে জল খাওয়াচ্ছেন, দেখেছি। ভগবান বললেন এর থেকে উন্নত কি? যে আমাকে আদর করে, আমাকে ভালোবেসে আমার পূজা করে। ওগুলো শ্রেষ্ঠ নয় কেন? ওগুলোতে সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হয় না। আমি তোমাকে সাজাবো, তোমাকে ফুল দিয়ে সাজাবো, তুমি আমার, তার প্রতি যে আকর্ষণ, অন্য কেউ নয়, শুধু তুমি। এবং সে ভালোবাসাটা কিরকম? আমরা পুজো করি, রাত্রে অনেক রাত হয়েছে, আরতি হয় নাই। রাম, আজকে এখনো আরতি হয় নাই, হয় না? পাকিস্তানরা কোথাও গেছি, অনেক রাত হয়ে গেছে। আজকে আমার কি অপরাধ হইল রে, এখনো ভোগ লাগে নাই। ছুটে এসে ভোগ লাগালাম, ভগবান অনেক ক্ষমা করে দিয়ে, অনেক অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়েছে। সাত্বিক বটে, এটাও শ্রদ্ধা নয়। প্রত্যব্যয় অনুরোধে ভজন। ভগবানকে পুজো না করলে আমার পাপ হবে, এই চিন্তা করে ভগবানের পুজো করা। সাত্বিক, তাও শেষ কথা নয়। শেষটা কি? শুদ্ধারূপটা কি? ভগবানের ভোগ হয় নাই,
আমার পাপ হবে কিনা জানি না, আমার গৌর গোবিন্দের বড় কষ্ট হবে, এখন তো না খেয়ে আছে। তার কষ্ট হবে জেনে তাকে পূজা করা। আমার যেমন ভালো খেতে ইচ্ছে করে, ভালো পোশাক পরতে ইচ্ছে করে, সাজতে ইচ্ছে করে, আমার প্রাণের ঠাকুরেরও সেই রকম ইচ্ছা করে। তাকে সাজানো, তাকে পূজা করা, তাকে আদর করা। সময় তো পাই না, সারাদিন সময় পাই না। ঠাকুর পাতানো তো সোজা মা। এই মাস দুয়েক আগে কলকাতা এক বাড়িতে পাঠিয়ে গেছি, নবদ্বীপ থেকে গাড়ি করে গেছি, সন্ধ্যেবেলা পার গাড়িটা 4:30 পৌঁছে গেছে। হর্ন দিচ্ছে, মস্ত বড় 4তলা বাড়ি, বাড়ি। আমি বুঝতে পারছি না কোনখান দিয়ে ঢুকবো, বড় বাড়ি। তারপর আমি এসেছি, আমি দেখতে পাচ্ছি, আমি এসেছি শুনেই ঘুরদার লেগে গেছে। হুড়মুড় লেগে গেছে, সব শুয়েছিল, না খেয়ে গিয়ে শুয়েছিল, খেয়ে শুয়েছিল, যাই সেটা আমি জানি না। আমি দেখতে পাচ্ছি হুড়ুস্তুল হয়ে গেছে। তারপরে বাড়ির মা এলেন, আমি ভেতরে গেলাম, যে ঘরে বসতে দিয়েছে, চলেন চলেন আমার ঠাকুর ঘরে বসবেন। বসছি, পাঠে একটু রেস্ট নেব, তারপরে পাঠে বসবো। নেমে দেখি, বসে দেখি ঠাকুরগুলো সব সিংহাসন থেকে নিচে রাখা, বসানো, মেঝের মধ্যে রাখা। কারো গায়ে কাপড় আছে, কারো গায়ে নাই। ছত্র অঙ্গ, উত্তরটে গোপাল, রাধাকৃষ্ণ। আমার শোনো, কি করছো? আজকে তো পূজা করতে নামাইছিলাম, তারপরে পূজা করতে পারি ভাই, ব্যস্ত তো আপনি। আধা ল্যাংটা ঠাকুর সব পড়ে যাচ্ছে। নিজেকে ভক্তি, এখানে যাই বৃন্দাবন গেছিলাম, কাশি গেছিলাম, কোথায় গেছিলাম, কোথায় গেছিলাম। বেড়াবাড়ি 4:30-5টা মতো চলবো, এখন ঠাকুরের ভোগ হয় না। না, শরীরটা খারাপ করতেছিল, আমি এদিকে শুয়েছিল, আমি দেখতে পাচ্ছি ঘুমাচ্ছি। কি বলবে ভগবানের পূজা? পাঠের আয়োজন, 200-250 লোকের পুষ্পান্ন, অনেক কিছু আয়োজন। ঠাকুরের বেলায় পূজাটা পর্যন্ত হয় নাই, পাপি। আমি সকল কাজের পাইবে সময় তোমার পাপি লোক না। তারপর আমার সঙ্গে ছেলেগুলোকে বললাম যে তোরা একটু হাত পা ধুয়ে যে একটু শান্তিপুরে পোশাক দিয়ে একটু ধুয়ে সন্দেশ সন্দেশ। ফ্রিজে ফ্রিজে ক্ষীর আছে বাবা, ফ্রিজে ক্ষীর আছে, ক্ষীরটা ভোগ লাগাইস ভাই, ক্ষীরটা ভোগ লাগাইস। দেখ ক্ষীরটা ভোগ লাগা, সকলে খায় নাই, দেখ ভোগ লাগ, ভোগ লাগিয়েছে। একটু লাগে সমস্ত লেখা মুখে দিয়েছে, গল্প না, সত্যি কথা বলছে। মুখে দিয়েছে পচা, পচা আগে না তো বুঝতে গেছে, আগে খেয়াল করিনি, বুঝতে গেছে। কি মনে হয়? মনে হয় না হচ্ছে ঘটনা, গল্প না। আমি বাহিরেতে ভেগ ধরেছি, অন্তরেতে ছলনা, সাধু আমার উপায় বলো না। ছোট্টবেলায় গান শুনতাম, রামকুমারের গলায়, রামকুমার চট্টোপাধ্যায় গাইতেন, আমি বাহিরেতে ভেগ ধরেছি, অন্তরেতে ছলনা, সাধু আমার উপায় বলো না।
তিলক মালা পরে ফেললাম, বাজারে কিনতেই পাওয়া যায়। আর এখন তো মালা পরার কম্পিটিশন, কে কত বড় মালা করতে পারে। সেদিন দেখলাম দোকানে জিজ্ঞেস করলাম, 13,000 টাকায় এরকম বড় বড় কালীর গলা নন্দু গলা করতো। প্রভু নেবেন একটা? না, আমার স্পন্ডাইলাইটিস আছে, কত বড় মালা হতে পারে। বড় মালা পরও আপত্তি নাই, মনটাকেও তো বড় করতে লাগবে। মনটা বড় না হলে বড় ভগবান বসবে কি করে? এই ভগবানের দাস হলে ভগবানকে আমরা আস্বাদন করতে পারবো। কালকে আমরা এই প্রসঙ্গে বিশ্রাম রেখেছিলাম। ভগবানের সঙ্গে মিশে গেলে পারবো না, ভগবানের থেকে সরে থাকলে তাকে আস্বাদন করতে পারবো। আজকে বললেন কেবল ভক্তি। এই প্রসঙ্গে আরেকটু কথা আছে, আমি কালকে রাত্রে টিকাটা পড়তে পারিনি, বুঝছিস না? এই চাঁদের ধাক্কায় সত্যি বাবা, আমরা না হলে 30-35 বছর আসছি রাধাকুণ্ডে, এত পুলিশি কড়াকড়ি আমাদের জন্য বেশ হেনস্থা হয়েছিল। কোন ঘাটে নামতে দেয় না, আর नहाने के लिए रहने के लिए रहने के लिए बोलते तो যাচ্ছে গোপাল ঘাট। গোপাল ঘাট কোনটা? গোপাল ঘাট কপাল তো চিনি না কোনটা গোপাল ঘাট। 25 বছর 30 বছর চিনলাম না, এখনো চিনি না কোনটা গোপাল ঘাট। কোনটা গোপাল ঘাট? কোনটা? যেখানে গিয়ে সেখানে তো আটকায় খালি, একবার এখানে নামতে আটকায়, ওখানে নামতে আটকায়, আর যখন চলে যায় দিকে দিকে তুলে দেয়। এই করতে করতে 4টার সময় স্নান করেছে, তারপরেও বকে আপনারা 5টার পরে আসলেন না কেন? হ্যাঁ, আগে শৃঙ্খলা ছিল, অনেক মানুষ গুদুগুদি করে আমরা স্নান করেছি, কিন্তু এরকম হেনস্থা হয় নাই। অপেক্ষা করেছি, সাধুরা স্নান করেছেন, 1-1.5 ঘন্টা পরে আমরা ঢুক দিয়েছি। অত্যন্ত পুলিশি অতি সক্রিয়তা বলতে হবে। ওরা হয়তো ভালোর জন্য করছে, কিন্তু আমাদের জন্য খুব বেগ পেতে গেছে। আমরা বুঝতেই পারছি না। আমি তো এখন না, আমার সঙ্গে প্রচুর মানুষ, বয়স্ক মানুষ আছে। একবার এখানে, একবার ওই বাজারের ঘাটটা গেছি, ওইখান থেকে ছিল না, আবার ওদিকে যাচ্ছি, ওদিকে দরজা বন্ধ, আবার এই ঘাটে এসেছি, মা পুলিশে ধাক্কা দিচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে, আবার ওখান থেকে ঘুরে এসেছি, এসে ঘাটে দাঁড়িয়ে থাকছি, যে স্নান করে করি দাঁড়িয়ে থাকি। তারপরে অনেক করে কি দয়া হয়েছে, তবিটা খুলেছে। না বাবা, আমাদের খুব অসুবিধা হচ্ছে, মানুষ বেগ পাচ্ছে, ওদের সিস্টেমে পড়তে গিয়ে সমস্যা হচ্ছে। যাই হোক, ওই টিকাটা আমরা আগামীকালকে আবার একটু দেখবো। আজকে আমরা অগ্রসর হই। আরেকটা বললেন জ্ঞান নিষ্ঠ ভক্তি, আরেকটা বললেন কেবল ভক্তি। যোগিনাম অপি সর্বেষাং মদ গতেনন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মানুষ সমে যুক্ত তমোমত। সমস্ত যোগীর মধ্যে যোগীকে যার সঙ্গে ভগবানের যোগ হয় তাকে বলে যোগী। এই ভক্তি যোগটাও একটা যোগ, যে কোনো ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, তার নাম যোগী। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তি যোগ, যোগ। যদি হয় যোগ, না হয় বিয়োগ। বিয়োগ হইলে কেহ না বাঁচায়। এই সমস্ত যোগীর মধ্যে যে শ্রদ্ধাবান ভক্ত, যার বিশ্বাস আছে, শ্রদ্ধা মানে বিশ্বাস, আমাকে কৃষ্ণগত চিত্তে, তদ্গত চিত্তে অর্থাৎ কৃষ্ণগত চিত্তে, মনটা কৃষ্ণময়, ভজন করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। মনটা কিরকম? কৃষ্ণময়। এই শ্রদ্ধা কিভাবে আসবে?
তৃষ্ণাগত চিত্ত হওয়া তো মুখের কথা না। জব করতে বসলে হয় ঘুম আসে, নাহলে মনটা অন্যদিকে ছুটে বেড়ায়। তো কৃষ্ণ কৃষ্ণ ভাবতে মন এত সহজ না। আর আমরা সংসার করবো না। আমার মা বলতেন, আগে জ্যান্ত ঠাকুরের সেবা দেওয়া হই, তারপরে ঠাকুর কাছে। সকালে আমরা স্কুল যেতাম, কলেজ যেতাম, মাকে যেতাম, এই দাও সে, মায়ের তো তার চিন্তা বেশি। জল খাওয়ার খেতে খেতে কত বেলা হয়ে যেত। সংসারের চিন্তা তো মেয়েদের বেশি থাকে, ছেলেদের ব্যবসার চিন্তা, চাকরির চিন্তা, বাড়িতে আসলেও চিন্তা ঘোরা থেকে যায় না। তাহলে সংসার তো ছাড়তে পারবো না, তাহলে কি করব? ভাগবতের একাদশে বললেন, তাবৎ কর্মাণি কুর্মিত ন নির্বৃত্তেত যাবতা মত কথা শ্রবণ আদৌ বা শ্রদ্ধা যাবৎ ন জায়তে। তুমি নিশ্চিন্তে সংসার করো। সংসার করার সঙ্গে হরিভজনের বিরোধ বলেন নাই। তাবৎ কর্মাণি কুর্মিত, তুমি গৃহস্থ, তোমার কাজ সংসার করা, আনন্দে সংসার করো। তারপর সংসার করার ফাঁকে ফাঁকে মত কথা শ্রবণ আদৌ, আমার কথা শোনো, আমার কথা বলো। আদিপদে উপলক্ষণে সবটাই বুঝিয়েছেন। শ্রবণ কীর্তন আদি উপাধি নববিধা ভক্তি অঙ্গ। প্রথম ভগবানের কথা শোনা, তারপর ভগবানের কথা বলা, তারপর ভগবানের কথা চিন্তা করা। চিন্তাটা আসবে না। যত বেশি বাজে কথা বলবো, তত বেশি বাজে চিন্তা মনের মধ্যে ঘুরতে করবে। যত বেশি সংসারের কথা বলবো, ওই চিন্তাই আসবে। প্রথম ভগবানের কথা শোনা, শ্রবণ। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, কর্ণ, স্পর্শের নাম শ্রবণ। নাম শোনো, গুণ শোনো, লীলা শোনো। কিরকম করে শুনবে? জ্ঞানের প্রয়াসম, ওই শ্লোকে ব্রহ্মাজি বলছেন, তোমাদের বলেছেও আগে। তনুবান মনোবি, শরীর দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, মুখ দিয়ে শুনবে। শরীর দিয়ে কিরকম শোনা? শরীরটাকে সোজা রেখে সমং কায় শিরক করিব, মেরুদণ্ড সোজা করে বসা। আগে আমাদের অ্যান্টেনা ছিল না বাড়িতে, মনে আছে? ঘুরাতে হতো। ঠিক জায়গায় যদি অ্যান্টেনা না আসতো, ছবি আসতো না। সেটা হবে লাঠিটা ঠিক অ্যান্টেনা সরাসরি হলে যোগাযোগটা সরাসরি হবে। তিনি মেরুদণ্ড সোজা করে বসতে না জানলে, বেকার প্যাড়া করে বসলে ভগবানের ছবি আসবে না। ভাগবতের হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 6 অধ্যায় বলেছেন ধ্যান প্রসঙ্গে। আসনটা খুব উঁচুও হবে না, নিচুও হবে না। চৈলহীন কুসুত্তরম, হরিণের চামড়ার আসন হবে। যে হরিণের চামড়ার আসন হবে, সেই হরিণটা আপনা আপনি মারা গেছে, এমন হরিণ। গুলি করে মেরেছে মাংস খাওয়ার জন্য, ওই চামড়াটা অসুস্থ। হরিণের চামড়া এখন পাবো কোথায়? পুলিশে ধরতে দরকার নাই, বাদ দাও। তাহলে কিসের আসন হবে? ভেড়াল লোমের আসন হবে। মা বাবা মরলে যে কোমরে নিয়ে ঘোরেন,
ওই রকম আসন কিনে ফুটফুট করে রেশমি কাপড় দিয়ে ঢেকে নেবে। কাপড় দেওয়ার কথা বলা আছে, রেশমি কাপড়, সিল্কের কাপড়, আসনটাকে ঢেকে নিয়ে ওই আসনে বসা হয়, মেরুদণ্ড সোজা করে, ঘাড় মাথা পিঠ সমান করে আরম্ভ হলো। প্রথম দ্বিতাসন, তারপর দ্বিতাশ্বাসন। প্রথম আসনে বসা শেখো। এত চঞ্চল হাত পা নড়ে, এদিক তাকায় ওদিক তাকায়, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে। বাচ্চারা পড়তে এদিক ওদিক তাকালে মা বকে, এই মন্দির ওই দিকে তাকা, ওই দিকে তাকা, আমার মুখে দিয়ে মুখ করে তাকা। শরীরটা স্থির না হলে মনটা স্থির হবে না। তাই ভগবানের কথা শুনতে এমনি করে বসতে হবে, মেরুদণ্ড সোজা করে, মাথা ঘাড় সমান করে অভ্যাস হবে। আর হয় পদ্মাসনে, না হলে ধ্যানাসনে। দেখে নেবেন, এমনি করে বসতে হবে। সুখাসনে এমনি যে বসি আমরা, সুখাসন, এটাকে হরিনাম করা যাবে, কিন্তু মন্ত্রাদি স্মরণে হয় পদ্মাসন, না হলে ধ্যানাসন। পদ্মাসনে বসলে এমনি শরীরটা টান টান হয়ে যায়, অভ্যাস থাকতে হবে। তারপর কীর্তন, উচ্চৈ ভাষা কীর্তন, ভগবানের নাম রূপ গুণ লীলা জোরে জোরে বলার নাম কীর্তন। তার সঙ্গে সুর তাল যোগ হলে তার নাম সংকীর্তন। ভগবানের কথা কীর্তন, নাম কীর্তন এবং ব্রত সক্রিয় নাম কীর্তন জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হঠত্তথ রোদিতি রৌতি গায়তি উন্মাদবৎ নৃত্যতি লোকবাচ্য। কীর্তন করতে করতে কি করবো? খুব করে নাচবো। নাচলে কি হবে? ভক্তের চরণ যখন মাটিতে পড়ে পৃথিবীর পাপ চলে যায়, আর ভক্ত যখন হাত ওপরে তোলে আকাশ বাতাসের পাপ চলে যায়। তার জন্য যে রোজ পরিক্রমা করে ও লক্ষ্য রাখবেন, এই রাধাকুণ্ডে এসে আমি দেখেছি যারা বাড়িতে নড়তে পারে না তারাও কুণ্ড 4বার পরিক্রমা করে, চলতে পারে না, ঠিক পরিক্রমা করে এবং শরীর ভালো থাকে। একবার পাক দিলে মোটামুটি 1 কিলোমিটার, 4বার পাকে 4 কিলোমিটার হাঁটা হয়, তার শরীর এমনি ভালো হয়ে যাবে। আমাদের ধর্মটা তো বিজ্ঞানসম্মত। যাও লাগাও পরিক্রমা, যে রোজ গিরিরাজ পরিক্রমা করবে তার শরীর তো একদম সুগার টুগার থাকবে না, সুগার প্রেশার নর্মাল। যাও লাগাও পরিক্রমা। যে খুব ভালো খোল বাজাতে পারে তার অত্যন্ত ভালো পরিশ্রম হয়, হাতের শক্তি খুব বাড়ে। খোল বাজাও, করতাল বাজাও, না পারো হাতে তালি দাও। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত তালি দিলে শরীর ভালো থাকে না, কিছু করে হাত তালি দিবে। কীর্তন প্রথম শোনা, তারপর কীর্তন লাগাও, ভোগ করে নাচো। এই করতে করতে মনটা তৈরি হবে। তারপরে কি স্মরণ, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। তারপরে কি ভগবানের চিন্তা আসবে। যতক্ষণ মনের মধ্যে ময়লা ভর্তি ততক্ষণ ভগবানের চিন্তা আসবে না। তাই প্রথমেই বললেন মত কথা শ্রবণ আদৌ। আমার কথা শুনবে, আমার কথা বলবে। এই করতে করতে
ন নিবৃত্তি প্রজাবতা, এর শব্দের অর্থ হচ্ছে বৈরাগ্য। আমার কথা শুনতে শুনতে বলতে বলতে তোমার মনের মধ্যে বৈরাগ্য আসবে। বৈরাগ্যটা কি? বেরো কাপড় পড়া সব ছেড়ে টুকরাটা করে ফেললাম, ওটা বৈরাগ্যের একটা পোশাক। বৈরাগ্যটা ভেতর থেকে আসে, ভালো লাগে না। রাগ বিগত হইয়াছে, চলে গিয়াছে। রাগ ভালোবাসা সংসারের প্রতি। রাগ বিশেষ হইয়াছে ভালোবাসা রাধারানীর প্রতি। সংসারের প্রতি ভালোবেসে চলে গিয়ে হা রাধে বলতে ইচ্ছা করে, জানবে তার নাম বৈরাগী। যে সংসারকে ভুলে গিয়ে হা রাধে বলে, জানবে তার মধ্যে বৈরাগ্য এসেছে। এটা একদিন আসবে। আবারও বলছি, ক্রমে ক্রমে পায়ে জীব ভব সিন্ধুকুল। একদিনে দোতলায় উঠে যাবে না, একবারে সিঁড়ি ভেঙে ভেঙে দোতলায় উঠতে হয়। একবারই চিন্তায় হয়ে যাবে না, রাধা কুণ্ডে গেছি না, দুইবার উত্তর ভারত গেছে, দুইবার হবে না। উচ্চ দেখছো ভালো কথা না, মাস্টার্স না, দুইবার হাজারবার তাও না, কেন? কিন্তু নিয়ম করে না করলে, নিয়ম করে আসলে না বসলে, নিয়ম করে জপ কীর্তনাদি না করলে মন পরিষ্কার। প্রতিদিন যেমন খাওয়ার একটা সময় আমরা ঠিক বার করে নিই, একটুখানি হলো খেয়ে নিই, একদম সময় পাই না, আমি করতেই পারি না। বলে শুনলাম তো কালকে তুই একদম সময় পাস না, কাপড় জামা কিচ্ছু করছ না, সময় পাস না, কাপড় জামা হয় কোনদিন একটা টুকরা কাপড় হলেও পড়ি, গামছা হলেও পড়ি। তেমনি আত্মার খাদ্য পরিণাম, আত্মার খাদ্য মন্ত্র স্মরণ, তবে মন্ত্র জপ করিতেই দিবে। কলির যুগধর্ম নাম সংকীর্তন করিতেই দিবে। তবে গিয়ে মনের মধ্যে স্মরণ আসবে এবং ভগবানকে চিন্তা করতে করতে সংসারকে বিরক্ত লাগবে। বললাম আমার তো সংসার খুব ভালো লাগে। বুঝতে হবে কোথাও সমস্যা আছে। সংসারের প্রতি আসক্তি কাটছে না, অর্থের প্রতি মোহ কাটছে না। বলে না আমার কর্তব্য করি, ওটা কর্তব্যের একটা আবরণ পড়ানো, কর্তব্যের একটা সোনা বলিয়ে রেখেছে, আসলে ভেতরে আসক্ত, ভেতরে তীব্র মোহ, তীব্র আসক্তি আমার সংসারের প্রতি। ও ছাড়ছে না, আমাকে বারবার এই ভব সংসারে ফেলবে, বারবার আসছে ভবকূপে দিবে গতি। গ্রন্থ আছে, কিনে নেবেন, শ্রীপাদ কুঞ্জ বৈদিকের বাবাজি মহারাজের লেখা, রঘুনাথ গ্রন্থাগারে পাবেন, নিশ্চয়ই পাবেন। যে লোকটা কুয়োর মধ্যে পড়ে গেছে, কুয়োতে পড়ে যাচ্ছে, কুয়োর গায়ে একটা গাছ, গাছটা ধরে ঝুলছে, গাছটা ধরে ঝুলছে, নিচের দিকে তাকিয়ে দেখছে মস্ত বড় একটা সাপ হা করে গেছে, করলেই খেয়ে ফেলবো। ভাবছে ওপরে উঠবো, ওপরে একটা বাঘ, হলুম আমি খাবো। গাছের গোড়াটা দুটো ইঁদুরে কেটে দিচ্ছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। গোড়াটা কাটিয়ে পড়ে যাবে। এর মধ্যে লোকটা খুব আনন্দে আছে। কেন? গাছের সুন্দর ফুল ফুটছে আর ফুলের গন্ধ নাকে এসে লাগছে, আছে গন্ধ খুব ভালো। লোকটার নাম কি জানো তোমরা? ভাগবত কিশোর গোস্বামী। পড়েছে কুয়াটার মধ্যে, কুয়াটা কি? সংসার। গাছটা ধরে ঝুলছে লোকটা, আয়ু বৃক্ষ, গোড়াটা কেটে দিচ্ছে সাদা ইঁদুর, কালো ইঁদুর, দিন রাত একটা করে দিন রাত যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে। নিচে সাপ, নরক,
আয় খাবো, উপরে বাঘ স্বর্গ, আয় সুখ পাবি, এমন আসার মারবো, তারপর টের পাবি, আয়। এই লোকটা কি পায়? লোকটা কি বাঁচবে না রে? বলে বাঁচবে যদি কোন শক্ত সমর্থ ব্যক্তি এসে বাঘটাকে তাড়িয়ে দিয়ে একটা দড়ি নামিয়ে দেয়, গিটালা দড়ি, এই গিটগুলো ধরে ধরে উঠতে থাকে, ও কুয়ো থেকে বেরিয়ে যাবে। এই সংসার কুয়োয় আমি পড়ে আছি, আমি কি বাঁচবো না? বাঁচবো। কি করলে বাঁচবো? শক্তিশালী মানুষটা যদি আসে, এরে পরম দয়াল সে গুরুপাদ সে গুরুদেব যদি আসেন আর ভক্তির দড়িটা নামিয়ে দেন, নববিধা ভক্তির গীতগুলো, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যমাত্ম নিবেদনম, এই গীতালা দড়িটা নামিয়ে দিলে এই ধরে ধরে আমি যদি এগিয়ে যাই, আমি সংসার কুয়ো থেকে উঠে নিশ্চয়ই আমার আহরণ নিষ্ঠা করে আমি পৌঁছাতে পারবো না। আমাদের উচিত ভরসার বাবা, নিজে কিছু করতে পারবো না। দীনবংশী দাসে কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা হবে। ওই নিষ্ঠা ছাড়া আমরা পারবো না, একা এগোতে পারবো না। বাঘ তাড়া করছে, মায়া বাঘিনী, গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচি, বিশ্ব মায়ায় অন্ধ হইয়া ওই নদী বানেছি। যদি মালিক থাকে রক্ষা পেয়ে যাবে। গরু দৌড়ে পালাচ্ছে, বাঘটা পেছন পেছন তাড়া করছে, গরুটা লাফ দিয়েছে, বুঝতে পারেনি, মস্ত বড় একটা গর্ত, কাদার মধ্যে পড়ে গেছে। বাঘটাও লাফ দিয়েছে, কাদার মধ্যে পড়ে গেছে। কাদা থেকে দুজনে উঠতে পারছে না। বাঘ বলছে, দেখ তোরও যা অবস্থা আমারও এক অবস্থা, তুইও মরবি আমিও মরবো। গরুটা বলছে, না তুই মরবি আমি মরবো না। কেন তুই মরবি না কেন? আমার মালিক আছে, আমার মালিক খুঁজতে খুঁজতে ঠিক আসবে, তার দাস করুন কাদার মধ্যে ডুবে আছে, সংসার কাদায়, ঠিক আসবে মালিক, আমাকে নিয়ে যাবে। সত্যি না সত্যি? বিকেল বেলা মালিক খুঁজতে খুঁজতে এলো, গরুটাকে নিয়ে চলে গেল। মালিক আমার শ্রী গুরু মহারাজ, আমি সংসার কাদায় পড়ে আছি, নিশ্চয়ই আমার গুরুদেব আসবেন, আমাকে সংসার কাদা থেকে উদ্ধার। এইটুকু ভরসা না থাকলে এই পথে আসবো না। গুরু মহারাজ নিশ্চয়ই আসবেন, আমাকে নিয়ে যাবেন। কেবলা ভক্তিতে কি বলেছেন? এর থেকে আরো উন্নত ভক্তির কথা আমরা কালকে শুনবো। এখানে বলছেন, একটা দৃষ্টান্ত দাও। যেমন বৃত্তাসুর, এই দৃষ্টান্ত দিলেন। যখন বৃত্তাসুর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, ইন্দ্র বৃত্তাসুরকে মারবেন বলে বজ্র তুলেছেন। অত বড় অসুর, সে ইন্দ্রকে বলে, ইন্দ্র তুমি কত বড় বোকা। কেন বোকা? কেন? তুমি সিংহাসনের জন্য যুদ্ধ করছো, স্বর্গের সিংহাসনের জন্য, যে সিংহাসন আমি নিজের শক্তিতে দখল করে রেখেছি।
সেটাকে পাবার জন্য তুমি যুদ্ধ করতে এসছো। ভগবানের কাছে গিয়ে কি বললে যে আমি যেন বৃত্তাসুরকে মারতে পারি, সিংহাসন ফিরে পেতে পারি। কি বোকা তুমি, এই কথা বলতে পারো? ভগবানের কাছে গিয়ে ভক্তি চাইলে না, সিংহাসন চাইলে। সত্যি তুমি বোকা। ভগবানের কাছে গিয়ে ভক্তি চাইলে না। গেলেন না ভগবানের কাছে, অসুরকে মারবো। ভগবান বললেন আমি কিচ্ছু করতে পারবো না। কে পারবে? যদি সাধুরা পারে তো পারতে পারে, এত বড় অসুরকে আমি পারবো না। গেলেন সাধুর কাছে। কি নাম সাধু? দধিচিমণি, তাই তো? তোমার হাড়টা দাও, তোমার হাড় দিয়ে বজ্র বানিয়ে বৃত্তাসুরকে নাচ। তার বৃত্তাসুর বলছে ইন্দ্রকে, ইন্দ্র তুই কত বোকা, এই যুদ্ধে জিতলে তো আমি জিতবই, হারলেও আমি জিতবো। কেন তুমি হারলে জিতবে কেন? তুমি যে বজ্রটা দিয়ে আমাকে মারবে, ওই বজ্রটা কি দিয়ে তৈরি? সাধুর হাড় দিয়ে। সাধুর ভজন ওই বজ্রের মধ্যে মিশে আছে, ওই হাড়ের মধ্যে সাধুর ভজন মিশে আছে। আর কার আদেশে তৈরি? ভগবানের আদেশে তৈরি। ভগবানের আদেশ কৃপা আর সাধুর ভজন, এই দুটো যখন আমাকে এসে স্পর্শ করবে, আমি যে গোবিন্দ পাবোই পাবো, তাতে কোনো সন্দেহ নেই। আমি গোবিন্দ পাবো ইন্দ্র, আমি গোবিন্দ পাবো। ইন্দ্র বলছেন অপদানব, ও দানব সিদ্ধৌষী, তুমি সিদ্ধ হয়েছ। যে সমুদ্রের সাঁতার কাটে সে কি আর পচা ডোবায় নামে রে? যে গোবিন্দ চরণ রূপ অমৃত সমুদ্রে বিহার করে, সংসারের পচা ডোবায় থাকতে চায় না। সে আর বারে বারে ঘুরে ঘুরে সংসারের পচা ডোবায় নামতে চায় না। কর্তব্য করে তো দিয়েছে, আর কতদিন কর্তব্য? আমার নিজের জন্য তো কিছুই করা হলো না, ছেলে মেয়ের জন্য তো করে দিয়েছি, চেষ্টা করেছি তোদেরকে তিনি করে দেওয়ার যেটুকু পেরেছি, আমার যেটুকু যোগ্যতা করে দিয়েছি। এবার নিজের জন্য কিছু করি? সারা জীবন শুধু তোদের পেছনে ছুটবো আর ওই করবো। আমি জীবনে সাধু সঙ্গ করবো না। কপিল মুনির বাবা চলে গেলেন, তখন দেবভূতি এসে কপিলকে বলছেন যে বাবারে, তোর বাবা তো ভজন করতে চলে গেল, আমি তো সারাদিন সংসার করে থাকবো, কি করবো? তাই ভজন করবো না। বৃত্তাসুর বলছেন ন নাক পৃষ্ঠং ন চ পারমেষ্ঠং ন সার্বভৌমং নরসাধিপত্যম ন জগর সিদ্ধির পুনর্ভবং বা সমঞ্জসতা বিরহজ্যকাংক্ষে। হে নিখিল সৌভাগ্যের গুণাধার, হে ভগবান, আমি তোমাকে ছেড়ে স্বর্গ চাই না, আমি পৃথিবীর মালিক হতে চাই না, পাতালের মালিক হতে চাই না, আমি যোগ চাই না, সিদ্ধি চাই না, অনিমা লঘিমাল্য কিচ্ছু চাই না, কোন শিক্ষাই আমি চাই না, আমি মুক্তিও চাই না। অজাত পক্ষাইব মাতরং খগা স্তন্নং যথা বৎসতরা ক্ষুধার্তা প্রিয়ং প্রিয়েব বসিতং বিষণ্ণা মনোহর অরবিন্দাক্ষ দীক্ষাতীতাম। হে পদ্মপলাশলোচন, হে ভগবান, যে পাখির বাচ্চার ডানা ওড়ে নাই, সেই বাচ্চাটা যেমন বাসার মধ্যে বসে অপেক্ষা করে থাকে কখন মা আসবে, যেমন মাকে দেখবার জন্য আকুল হয়ে থাকে পাখির বাচ্চাটা, পত্নী যেমন স্বামীকে দেখার জন্য আকুল হয়ে থাকে কতদিন স্বামী বাইরে আছে, আজকে আসবে,
পত্নী যেমন আকুল হয়ে থাকে, সেই রকম আমার মনও তোমাকে দেখার জন্য আকুল বিকুল করছে। রাধে 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 রাধে। তুমি এসো ঠাকুর, তুমি আমাকে দর্শন দাও। ইন্দ্র মারতে দেরি করছেন। বৃত্তার্থ বলছেন, যদি সত্যম নবিষদ কাল, ও ইন্দ্র আমাকে মারতে দেরি করছো কেন? তোমার শত্রুকে মারো, এখন বিষাদের সময় না, মারো আমাকে। বৃত্তার্থ বল্লম ছুড়েছেন, বল্লম ইন্দ্রের হাতে লেগে পড়ে গেল। বজ্রটা পড়ে গেল, ইন্দ্র ভাবছেন তুলবো কি তুলবো না। বৃত্তার্থ বলছেন এক্ষুনি মারো। তুমি আমাকে মারতে যত দেরি করবে, আমার গোবিন্দ পেতে তত দেরি হবে। তাড়াতাড়ি মারো ইন্দ্র, তুমি কেন দেরি করছো? ইন্দ্র বৃত্তাসুরের হাত পা কেটে দিলেন। বৃত্তাসুর গড়িয়ে গড়িয়ে গিয়ে মুখটা হাঁ করে ইন্দ্রকে গিলে ফেলছে। ইন্দ্র পেটের মধ্যে ঢুকে বৃত্তাসুরের পেট কেটে বেরিয়ে আসলেন। বৃত্তাসুর মারা গেলেন, তার শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে গোবিন্দ পাল। তাহলে এটা ওষুধ দেয় মা, এটা ওষুধ। তার ভগবানের প্রতি কি ভক্তি! আমি ভগবান পেতে চাই না, আর কিছু পেতে চাই না। কেন, কি করে ভক্তিটা আসলো? তাহলে আগের জন্মের কথা আমরা জানি। আগের জন্মের বৃত্তাসুর কি ছিল? কি ছিল না? চিত্রকেতু রাজা, অনেকগুলো বউ ছিল, বাচ্চা হয় নাই। দেবর্ষী নারদ অঙ্গিরা এলেন, তাদের কৃপায় পরমান্ন খেয়ে তার স্ত্রী কৃত দুটি, তার ছেলে হলো। ছেলেটা মারা গেল, অন্য বউয়েরা বিষ খাইয়ে মেরে ফেলল। নারদঙ্গিরা এসেছেন, রাজা কাঁদছেন। নারদঙ্গিরা জিজ্ঞাসা করছেন, কাঁদো কেন রাজা? বলে আমার ছেলেটা মরে গেল। ছেলেকে জিজ্ঞাসা করলেন, এই ছেলে তুই মরলি কেন? তোর মা বাবা কাঁদে। ছেলে বলে, ওরা আমার সন্তান মনে করলো, ছেলে মনে করলো, আমি ওদের মা বাবা মনে করি না। কেন? ওই দেহের মধ্যে ছিলাম, মা বাবা ছিল, অন্য দেহে চলে যাবো, আরেকটা মা বাবা হবে। দেখো তুমি পুত্র পুত্র করছো, চিত্রকেতুর বৈরাগ্য আসলো। তীব্র ভজন করলেন, কিন্তু একটা সমস্যা এসে গেল। একেবারে ভক্তুর্থ অনর্থ। ভজন করতে করতে ঠিকঠাক না চলে একটু অহংকার এসে যায়। আমার মতো তার কাউকে দেখি না, কারো হাতে খাই না, চলছে খাই। জল শেখানো, অত কিছু করা, সূচিবাহী রোগ। ভজন তো অন্তরে চলতেই থাকে, নামের প্রবাহ। নামের প্রবাহ ভেতরে চলতেই থাকে সাধকের। চিত্রকেতু দেবতা হয়ে গেলেন, বিদ্যাধর। ঘুরতে ঘুরতে বেড়াচ্ছেন খুব আনন্দ সাধন করে, দেবতা হয়েছেন, ঘুরছেন, দেশে দেশে ঘুরতে ঘুরতে কৈলাসে গেছেন। কৈলাসে কি দেখলেন? মহাদেব বসে আছেন, মহাদেবের কোলে মা বসে আছেন। দেখে হেসে ফেললেন, ওই যে অহংকার এসে গেছে। এ রাম ভোলানাথ, তুমি না ত্যাগী, তুমি বউ বলে দেয়া বসে আছো। এমা তোমার বলে দেখি বউ, তুমি না ত্যাগী। মহাদেবের কোলে পার্বতী, তাই না? মা থাকেন না মহাদেবের কোলে? কেন থাকেন? সবার
প্রথম ভাগবত পাঠ কে করেছিলেন? মহাদেব। কে শুনেছিলেন? মা। ওই সুপ্তালি শুনেছিলেন। মহাদেব আমাদেরকে বলেন যে আমার প্রভুর কথা শুনে, যে ভাগবত শোনে, তাকে আমি কোলে করে রাখি। রাধে রাধে তাই মা ভোলানাথের কোলে বসে থাকে, আর যে গোবিন্দের চরণে থাকে তাকে আমি মাথায় করে রাখি। কে? মা গঙ্গা। কিন্তু চিত্রকেতু গিয়ে বলে ফেললেন, মা খুব রাগ করলেন, ভোলানাথ কিছু বললেন না। মা খুব রাগ করে বললেন, তুমি অসুরের মতো কথা বলছো, তুমি অসুর জনিত প্রাপ্ত হও। চিত্রকেতু সাধন করেছেন তো, ভুল একটা করে ফেলেছেন, কিন্তু সাধন করেছেন তো। প্রণাম করে বললেন, মা তো শাপ অনুগ্রহ, মা অভিশাপই কি আর অনুগ্রহই কি মা। সাধু যেখানে থাকে তাই আরম্ভ, সেখানেই আরম্ভ, তাই কিনা? কারণ দেবর্ষী নারদকে দক্ষ অভিসম্পাদ করলেন যে নারদ তোমাকে অভিশাপ করছে, তুমি এক জায়গাতে বেশিক্ষণ থাকতে পারবে না। নারদ বলতেন, ভালোই বললো, আমি এক জায়গাতে থাকবো না, ঘুরে ঘুরে বেড়াবো আর জগৎবাসীকে গৌর গোবিন্দ বলাবো, এটাই আমার কাজ। তবে ওই সাপটা আমার কাছে আশীর্বাদ হয়ে গেল। আমরা বলি না, যে পদে বলি যে যে দেশে গৌরাঙ্গ নাই সে দেশে না যাব, গৌরাঙ্গ বিমুখ জানার মুখ না হেরিব। আমার ঠাকুর দাদা প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী পাঠ চলছে। রসরঞ্জন প্রভু বলতেন যে যে দেশে গৌরাঙ্গ নাই সে দেশে না যাব, গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। এটার পরে আরেকটা কথা আছে, বলে কি কথা? যে দেশে গৌরাঙ্গ নাই সে দেশেতেই যাব, আর গৌরাঙ্গ বিমুখ জনায় গৌরাঙ্গ বলাবো। যা গৌর বলে না তাকে গৌর বলাবো। পৃথিবীতে আছে যত নগরাধিক গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে। মহাপ্রভু বলেছেন, না গেলে বলবে কি করে ওরা? গৌরাঙ্গ বিমুখ জনায় গৌরাঙ্গ বলাবো। রসরঞ্জন প্রভু বলতেন যে আমার নরকে যাইবার ভয় নাই, আমি নরকে যাইতে বললেও সেইখানেও যাইব, আমি ভয় নাই। কেন? নরকে গেলে আমি একা যাইব না, আমি বুকে করি আমার নিতাই গৌর সুদর্শনকে লইয়া যাইব। তখন উহার নরক থাকিবে না, উহার নবদ্বীপ হইয়া যাইবে, ওইখানে গিয়ে আমার কীর্তন করিব। সাধু যেখানে থাকে সেখানে কীর্তন করে, যেখানে থাকে সেখানে ভজন লাগিবে। যে চিত্রকেতুকে অভিশাপ করলেন, মা তুমি অসুর হও, চিত্রকেতু বলছেন, মা কৃপা করিস, অসুর হতে আপত্তি নাই, কিন্তু গৌর গোবিন্দ নাম দিল না। রাধে রাধে এই চিত্রকেতু তো ব্যক্তাসুর হলেন, অসুর হলেন বটে, কিন্তু গোবিন্দ চরণ থেকে মনটা সরল না। ভগবানের চরণে মনটা থাকলো এবং ওই ভজনের ফল নষ্ট হয় না। আমরা বলেছি না যে এই সোনার আংটি যদি কাদায় পড়েও যায় নষ্ট হবে? হবে না, কাদা ধুয়ে গেলে আংটিটা আবার দেখা যাবে। তেমনি ভজন করতে করতে চিত্রকেতু অসুর হলেন, কিন্তু আংটি নষ্ট হয় নাই, ভজন নষ্ট হয়ে যায়। আবার যাবার সময় গোবিন্দ নাম উচ্চারণ করে হা গোবিন্দ বলে গোবিন্দ পাদ পৌঁছে গেলেন। এখানে প্রশ্ন করছেন যে যদি চিত্রকেতু বৃত্তাসুরের নাম করেছেন, কিন্তু যদি আমি করতে না পারি, আমি যে পারবই এমন তো কথা নাই। যদি আমি ঘুমের মধ্যে মরে যাই, যদি গলায় কফ ভর্তি হয়ে যায়, চেষ্টা মরে গেল, হয় না? হয়তো হঠাৎ করে স্ট্রোক হলো, মরে গেল, হাসপাতালে পড়ে থাকলাম নল লাগিয়ে, কিছুই বোঝা যায় না, বলুন না এখনো ব্রেন ডেথ হয় নাই, দাও বিল দাও, 3 লাখ 4.5 লাখ বাচ্চা রাখে না নার্সিংহোমগুলোতে।
তখন তো হরিনাম শোনাবে না, আমিও করবো না, তো কিভাবে মরবো কি জানি? তাহলে আমার উপায় কি হবে? এখানে বললেন কত বাতাবি বসে নয় ভক্ত নত মাংস মারে তস্য স্মরাম্যহং নোচে কৃতজ্ঞ নাস্তি মৎপর। তুমি যদি আমার ভক্ত হও, তুমি যদি আমাকে চাও, আমার হরিনাম করো, ভজন করো, আর যাবার সময় যদি কফের ফলে বাতের ফলে বিভিন্ন কারণে দোষে নত মাংস করে, যাবার সময় তুমি যদি আমাকে চিন্তা করতে নাও পারো, আমি কথা দিচ্ছি তস্য স্মরাম্যহং নোচে, আমি কথা দিচ্ছি তুমি আমাকে চিন্তা করতে না পারলেও আমি তোমাকে চিন্তা করব। রাধে রাধে। যদি না করি তাহলে আমার মতো কৃতজ্ঞ আর কেউ নাই। কৃতজ্ঞ নাস্তি মৎপর, আমার মতো কৃতজ্ঞ কেউ নাই। তুমি আমাকে না ডাকলেও আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো। তোমার পাশে কেউ থাকবে না, চতুর্দিকে অন্ধকার নেমে আসবে, তাকিয়ে দেখবে তোমার গোবিন্দ তোমার সামনে দাঁড়িয়ে আছে, রাধে রাধে রাধে। দেখতে পাবে। তার জন্য সেই প্রথম শ্লোকের প্রথম কথা কি করে হবে? সদা তদ্ভাব ভাবিত, সবসময় ভগবত চিন্তা। যে কোন, আমি জিজ্ঞেস করেছিলাম এই কথা কোন ছিলেন শ্রীপাদ চৈতন্য পাল, প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর শিষ্য, আগে ব্যারাকপুরে বাড়ি ছিল কলকাতা। 7 লক্ষ নাম করতেন, এই মহাপ্রভু বাড়ি মুখটা দিকে বছর 3-4 বোধহয় চলে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম খুব হইরান করতেন, কাকু কখন ওঠেন? দেরি হয়ে যায়, বয়স হয়েছে, তবে 2টোর মধ্যে উঠে পড়ি। তারপর কি করেন? তারপর বিছানায় বসে 2 লক্ষ নাম করি, তারপরে নাম। সারাদিন কিছু না কিছুর মধ্যে থাকতেন। আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কাকু কিভাবে থাকবো? বলেছিলেন সারাদিনে 10 মিনিট সময় যেন তাকে ছাড়া না যায়। আমি সবসময় তো নাম করতে ইচ্ছে করে না, বেশ ইচ্ছে নাই করতে পারে, নামমালা করতে ইচ্ছে করে না, গ্রন্থ পড়ো, গ্রন্থ পড়তে ঘুম আসছে, পরিক্রমায় বেরিয়ে পড়ো, দর্শনে চলে যাও। দর্শন করতে ইচ্ছে করছে না, পাঠ শোনো, পাঠ শুনতে ইচ্ছে হচ্ছে না, ফুলের মালা কাটো, তুলসী গাছ নেড়াও, তুলসী গাছ ঠিক করো, নাম করো, তুলসী গাছ ঠিক করো। যে কোনো ভাবে নিজেকে ভগবানের সেবাতে লাগিয়ে রাখা হবে না, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? একদিন তো হতে পারে, আজকে হবে না। জীবনটা তো ছোট হয়ে আসছে, কুয়োর মধ্যে পড়ে আছি, সাদা ইঁদুর আর কালো ইঁদুর গাছ কেটে দিচ্ছে, এটা তো সত্যি কথা। আর বেশি দিন নাই, চলে যাব। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশি দেশে কেন? এই অনুভবটা যত বাড়বে না, তত মনে হবে সংসারটা বাজে, থাক, সংসারটা আমার সঙ্গে যাবে না। যাদেরকে দেখছি না, এরা সব মিথ্যা, কেউ যাবে না আমার সঙ্গে, এর কেউ আর আপন নয়। এই বোধটা যত বাড়বে, ভজনে আগ্রহ তত বাড়বে। তখন দেখবেন আর ব্যাংকের বই, কত টাকা আসছে, কত টাকা গেল, এতদিন তো করেছি, নেই তো, তারপরে যা করেছি আমি একটু প্রসাদ পাবো আর ভগবানের নাম করবো, নেই তো, তারপরে সব বিরক্ত লাগবে। একদিন যেটা ভালো লাগবে, আরেকদিন সেটা বিরক্ত লাগবে। এই তাবৎ কর্মাণি কুর্মিত, খুব বেশি করে সংসার করো, সঙ্গে সঙ্গে হাতে করো কাম, মুখে করো ব্যাস, এটাই আমাদের পথ। গুরুদেবের সঙ্গ করা, গুরু সান্নিধ্য লাভ করা, হাতে করো কাম, মুখে করো। আমি পারবো না, নাম প্রভু কৃপা করে করে আমাদেরকে এই প্রার্থনা নাম প্রভুর চরণে জানিয়ে আজকে বিশ্রাম। এর পরবর্তী কালকে আমরা পরবর্তী প্রসঙ্গ আলোচনা করব।
নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে।